আমার শ্রদ্ধেয় দাদা, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথের 22 বছরের বড় ভাই দেবেন্দ্রনাথ ঠাকুর, উনার লেখা একটা কবিতা আপনাদের সামনে উপস্থাপন করছি। বাংলা বর্ণমালায় উপসর্গ নাম অদ্ভুত নূতন সব কাণ্ড কারখানা, ডয়ে শূন্য ঢয়ে শূন্য শূন্য পালে পাল, দেবনাগরীতে নাই এসব জঞ্জাল। উন্তুস্তু যবে জমকি বসে শব্দের মোড়া, বুর্গিচ বলে সবাই তাদের কি ছেলে কি মোড়া। মাজায় কিংবা লেজায় নিবসে যখন ই উচ্চারণ তার কে করে বারণ। মজুর ময়ূর বই মজুর তো নয়, উদজ উদজ নহে উদজ উদয়। এক দেখি বাংলায় বর্ণমালী যত, সকলে আমার সঙ্গে লড়িত উদ্যত। ব্যাকরণ না জানিয়া অকারণ লড়, শব্দের অন্ত মাঝে ডঢইত রড়। এটা গেল আমার দাদার একটা কবিতা। এরপরে আমার স্বরচিত একটা কবিতা লকডাউনের সময়। লকডাউনের সময়, আচ্ছা আমি সকলের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার কথায় যদি কেউ একটু বিচলিত হন বা একটু মন খারাপ হয় তা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ, আল্লাহর রহমতে, মানবীয় গুণাবলীতে। হাজার হাজার প্রকৃতির প্রফেশন নিয়ে মানুষ, হাজার রকমের বৈচিত্র্যময় জীবন নিয়ে মানুষ বেঁচে আছে। এই লকডাউনের সময় প্রায় 80% লোকের যে কি অসুবিধা গেছে, আর যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, আদার ব্যাপারে যারা হাটে হাটে বেচা খায়, সংসার চালায়, তারা তো নিঃস্ব হয়ে গেছে মনে শেষে। আর আমাদের এই অবনী তটের, আমাদের এই পৃথিবী পৃষ্ঠের প্রায় 4 থেকে 5% যারা ভগবান, ওরা কিন্তু সবই জানে। তার স্থলে বেশি মানুষজন এই গল্প করবে, হ্যান গল্প করবে, ত্যান গল্প করবে, আর আমরা যা নেওয়া নিয়ে চলেই যাবো সংসার। মূল কারা? আমাদের নিপীড়িত সাধারণ মানুষ, একবারই আম আদমি। তখন প্রায় 3-4 দিন ধরে চিন্তা করে আমি একটা ছোট কবিতা লিখেছি। যদিও খারাপ লাগে, একটু দৃষ্টিকটু মনে হয়, আমাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। লকডাউন জনাব অ্যান্টিভাইরাস। আহা মরি মরি শুন ও ভাই বাড়ি, এহাটে ওহাটে আদা বেশি আমি সেই ব্যাপারী। লকডাউন নামক আশীর্বাদ এসে দিল এমন পাঞ্জা, আর নটবর গুলো কাঞ্চন পেল, গরিবকে খাওয়াইল গাঞ্জা। পুরোহিত কও আর আলেমি কও, সকলে বলে হাই হাই, অবনী বুঝি বিশীর্ণ হলো, বুঝি বা কদিন যায়। মুক্ত চিন্তার মানব সকল দিল মুখে ঘুমটা, আর বৃহস্পতির অধিপতি বলে ধরনী চলে উল্টা। আদার ব্যাপারে আমি ভালোই ছিলাম, এখন ব্যবসা নাই, উদরের টানে ডিহি ছাড়িয়া বনস্পতি পানে খাই। যজ্ঞে শুধাইল যুধিষ্ঠির রে সেই 3500 বছর পূর্বে, বলো আশ্চর্য কি, পথ কি, যাবে যদি স্বর্গে। মহান ব্যক্তিরা যে পথে যায়, প্রতিদিন জীবের মৃত্যু হয়, তথাপি লোকে চিরদিন বাঁচিয়া থাকিতে চায়। এর চাইতে তার যোগ কি বা ক্যা হয়। আলু দে আটা দে একদিন খেয়ে বাঁচি, নইলে চোখের সামনে মেয়েটা আমার পটল তুলিবে আজি। লকডাউন জনাব অ্যান্টিভাইরাস। আচ্ছা এটা গেল আমার স্বরচিত কবিতা। এবার আমি আমার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান প্রদর্শন করার জন্য উনার একটা কবিতা না বললেই নয়, যেটা প্রায় আপনারা সবাই শুনেছেন, আমাদের পরিচিত কবিতা সোনার তরী। গগনে গর্জে মেঘ ঘন বর্ষা, ফুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ঘুর ধারা হর ভরসা।
কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করেছে খেলা। ও পারে দেখি আঁকা তরু ছায়া মসিন আঁকা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এ পারেতে ছোট ছোট ক্ষেত আমি একেলা। গান গেয়ে চড়িবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনিও পারে। ওগো তুমি কোথা যাও তুমি বিদেশে, পারে ফেরাও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক ফেসে আমার সোনার ধান কুলেতে এসে। আর আছে আর নাই কি করি আমার সোনার ধান তরুণী বলে, এখন আমারে লহ করুণা করে। ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমার সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনা করি। আসসালামু আলাইকুম। আর কিছু করবো আমরা।